ভাই বিরাট কোহলি, ইয়ার বিরাট কোহলিকে নিয়ে তুমি যতই বলো না কেন, মানে প্রশংসা যতই করো তাও কম হয়ে যাবে। সো যদি আজকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে বলা যায় তো ভাই দেখো, অ্যাজ আ ম্যাচ, নর্মাল অ্যাজ আ ম্যাচ যদি আমি ধরি, খুব আহামরি কিছু হয়নি, ঠিক আছে। বাট মানে অনেক কিছু মানে কথা বলার আছে এই ম্যাচ নিয়ে, ঠিক আছে। পজিটিভ নেগেটিভ বহুত পয়েন্ট আছে এখানে কথা বলার জন্য। যদি ফার্স্টেই তোমার মানে যদি আমরা পাকিস্তানের ব্যাটিংয়ে আসি, তো দেখো ব্যাটিংয়ে স্টার্ট ঠিকঠাক হয়েছিল পাকিস্তানের। এবারে একটা জিনিস বলে রাখি যারা জানো না তাদের জন্য, এখানে ইমামুল হক তোমার মনে হতে পারে হঠাৎ কী ব্যাপার, কারণ ফখর জামানের আগের দিনকে চোট লেগেছিল। সো সেই জন্য ফখর জামান বাইরে, ওর জায়গায় ঢুকেছে ইমামুল হক। সো প্রথমে এত সুন্দর স্টার্ট হওয়ার পরে যখন দুটো উইকেট গেল পরপর, তো ঠিক আছে দুটো উইকেট গেছে, বাট তারপরে উচিত কি যে ম্যাচটা একটু জাস্ট ধরে তারপরে আবার নর্মাল যেরকম ওডিআই যেরকম রিদমে খেলা চলে ওরকম চালা। বাট ভাই পাওয়ার প্লে শেষ হওয়ার পরে রেজওয়ান আর শাকিল মানে যা খেললো, মানে কি খেললো এটা, মানে অবাক। মানে একটা জিনিস আমি দেখেছি, মানে দেখছি এই মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যে পাকিস্তানের সাথে এটা কী হচ্ছে ভাই। মানে পাকিস্তানের ভেতরে একটা কী ভূত ঢুকেছে, যে মানে মানে ওডিআইতে টেস্ট খেলা এটা কী কী ভূত ঢুকেছে ভাই এটা। আগের দিনকে বাবর আজম যেটা করলো, ওটা ওটা ক্রাইম ভাই, ওটা ক্রাইম, ওটা কিছু বলাই না, ওটা ক্রাইম করেছে। এখানে তোমার রিজওয়ান আর শাকিল ওদিকে দেখো, মানছি দুটো উইকেট পড়েছে, তাও তোমার কাছে কারণ বহুত ব্যাটসম্যান আছে ভাই তোমার রান মানে খেলার জন্য। সো সেখানে তোমার আমি মানছি তুমি তাও ভরসা পাচ্ছ না, সো সেই জন্য তুমি নিজে খেলতে চাইছো। বাট তাই বলে এটা কি খেলা ভাই, মানে তুমি জাস্ট মানে এমন করে খেলছো যেন মানে তোমার এই উইকেট পড়ে গেলে পুরো শেষ, বা তোমার অ্যাটলিস্ট তুমি যখন সেট হয়ে গেছো, সো তারপরে তো তুমি একটা মানে নেবে রান করার জন্য। তো তোমার কোনো মোটিভই নেই ভাই রান করা। একটা স্ট্যাট দেখালো 11 থেকে 20 ওভার, এই 10 ওভারে পাকিস্তান কোনো উইকেট ফেলেনি, মানে উইকেট পড়েনি পাকিস্তানের ব্যাটিংয়ে। বাট এই 10 ওভারে 27 রান করেছে, 60 বলে 27 রান হয়েছে এই 10 ওভারে। তারপরের 10 ওভারে মনে হয় মেবি 50 রান মতো মেবি হয়েছিল, 50-এর আশেপাশে। সো মানে এত ঠুকেছে ভাই, ওখানেই অর্ধেক মানে মার খেয়ে গেছে পাকিস্তান। তারপরে তোমার ওরা দুজন তারপরে ওই 20 ওভারের পরে আস্তে 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 তোমার রান করা স্টার্ট করলো। তারপরে তো সালমান আগা টাকা এরা তো মানে এরাও বলতে পারে এক প্রকার ঠুক ঠুক করে খেলেই এরাও একটা মোটামুটি রান করেছে। ওদিকে খুঁজ দিল তোমার 2-6 মেরেছে, তাছাড়া তো সবই তোমার ঠুকেই রান নিয়েছে। তো এইভাবে পাকিস্তান জোড়াতালি লাগিয়ে টেনে টুয়ে পৌঁছায় তোমার 241 পর্যন্ত। এবার যদি ইন্ডিয়ার বোলিংয়ে আসি, তো দেখো বোলিংয়ে ফার্স্টে যখন বাওয়ারের উইকেটটা পায় হার্দিকের এক্সপ্রেশন হয় হার্দিকের নেক্সট লেভেলের হয় সোয়াগ আছে লেভেলে। এরপরে বাকি মোটামুটি সব বোলাররাই পারফরমেন্স ঠিকঠাকই করেছে। ওইদিকে শামি তোমার একটা মানে ওভারই 5খানা ওয়াইড করে দিল 1 ওভারে। তারপরে শামি একটু কেমন মানে কী বলবো, টাচে নেই মনে হলো ম্যাচে, ঠিক আছে। সো বাকি সবাই মোটামুটি ভালো বল করেছে, হর্ষিত রানাও ভালো বল করেছে। হর্ষিত রানা মানে তোমার রিজওয়ান একটা ফালতু জিনিস করলো, কেন করলো ভগবানই জানে। মানে নর্মাল বল ডেলিভারি করার পরে তোমার ব্যাক করছিল তোমার হর্ষিত রানা, রিজওয়ান সাইড দিয়ে রান নেওয়ার জন্য রান নিতে নিতে দাম করা এ দিয়ে মারলো। ফালতু কোনো কারণ নেই, যেদিকে তোমার টিমের অবস্থা মানে সেরকম উঁচুতে না, সেখানে না তুমি এই টিমের সামনে বিশাল কিছু করে ফেলেছো ভবিষ্যতে বা কোনো কিছুতে, সেখানে তুমি কেন কেন ভাই কেন মানে যেচে মানে তীর পিছনে নিয়ে হয়, কোনো কারণই নেই। তারপরে তো ওদিকে আবার আকসার প্যাটেলের রান আউটটা অফ লেভেল, চুমু রান আউট ছিল এটা। ইমাম হাকের একটা আছে ভাই রান আউটের সাথে এক আলাদাই সম্পর্ক আছে ইমামের, মানে সারা মানে কেরিয়ারে দেখেছি এটা, মানে রান আউট এমন এমন জায়গায় গুপগাপ রান আউট হবে। আর যেটা আজকে রান আউট হয়েছে ওটা কোনো দিক দিয়ে কোনো অ্যাঙ্গেল থেকে ওটা রান হয় না ভাই, ওটা ফাও রান নিতে গেছে গিয়ে বেকার আউট হলো। কিন্তু আজকে ইন্ডিয়ার বোলিংয়ে সবচেয়ে বেটার লাগলো কুলদীপকে দেখে, কারণ
বোলারদের মধ্যে মোটামুটি কুলদীপই ছিল যে মানে অতটা টাচে লাগছিল না, মানে হ্যাঁ মানে বলিং ভালো হচ্ছে, বাট দেখো উইকেটটা ম্যাটার করে, মানে উইকেট হলে কি মানে অ্যাজ আ বোলারের একটা হয় যে না ভাই ঠিক আছে, মানে একটা পজিটিভ ব্যাপার, বুঝতে পারছো তো। সো এই জন্য কুলদীপের উইকেট মানে নিয়ে খুব একটা হচ্ছে, তো উইকেট আজকে পেয়েছে, বলিংও ভালো করেছে, ভালো মানে দেখো পাকিস্তানের সাথে কুলদীপেরও কিন্তু একটা ভালো আছে, ঠিক আছে, পাকিস্তানের সাথে কুলদীপ মোটামুটি ভালোই পারফরমেন্স করে। সো বাকি এই বোলাররা সবাই মোটামুটি ভালোই পারফরমেন্স দিয়েছে। বাট এইবার যদি মেন ইন্ডিয়ার ব্যাটিংয়ে আসি, তো দেখো রোহিত শর্মা ফার্স্টে যে আউটটা হলো ওটা আমি কিছু বলবো না ভাই, ওটা শাহিন আফ্রিদি ব্যাপক 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 বল করেছে ভাই, ওটা দারুণ বল ছিল, ওই বলের কোনো জবাব দেখো রোহিত শর্মার মতো প্লেয়ার দিতেই পারতো, বাট ভালো বল করেছে, তার অ্যাজ এ গিফট পেয়েছে শাহিন আফ্রিদি, ওই বলটা দারুণ ছিল দারুণ ছিল, এই নিয়ে আমি রোহিত শর্মাকে জাজ করবো না যে আবার খারাপ খেলছে বা এরকম কিছু, বিন্দাস। ওদিকে তোমার তারপরে বিরাট কোহলি এলো, তারপরে ওদিকে শুভমান গিল, বিরাট কোহলি শুভমান গিলের পার্টনারশিপটা দারুণ হচ্ছিলো, মাঝখানে তোমার শুভমান গিল ভাই আজকে যে শর্টগুলো মারছিল মানে তুমি শুধু দেখো দেখো, পুষিয়ে যাবে ভাই, পুষিয়ে যাবে, স্ট্রেট ড্রাইভ, কভার ড্রাইভ, মানে একদম স্মুথ স্মুথ মাখন, একদম মাখন, মানে বলে প্রকাশ করা যাবে না, মানে এত ভালো, মানে আমি তো ভাবছিলাম মানে এদের মানে দুজনে আজকে পুরো ম্যাচটা নিয়ে যায়, এত এত সুন্দর টাচে ছিল ভাই, এত সুন্দর টাচে ছিল গিল আজকে, মানে মজা এসে গেছে এই গিলকে দেখে, গিল যতটা খেলছে, বাট গিল যে বলে আউট হয়েছে ওঠাও ওঠাও মারাত্মক বল ছিল ভাই, মারাত্মক বল ছিল, কিন্তু তাই বলে ভালো বল করছে অবভিয়াসলি, প্লাস ইন্ডিয়ার যে এখন ওয়ার্ল্ডের যে এখন নাম্বার ওয়ান ব্যাটার তাকে আউট করেছে, সব ভালো, ওই এক্সপ্রেশন বা ওই মানে রিয়াকশানটা তো আর কী মানে ভাই, দেখো সেলিব্রেশন করো, সেলিব্রেশন করতে কেউ কোনো কিছু বাধা দেয়নি, এটা কী ধরনের সেলিব্রেশন, এটা কি সেলিব্রেশন হয়, মানুষ সেলিব্রেশন করে যাতে সামনের টিমের সামনে একটা কুল হওয়া, একটা সোয়াগ আসে, এটা তো তুমি মানে কী বলবো, তুমি তো মিম টেমপ্লেট হয়ে গেলে ভাই সারা বছরের জন্য। সো যাই হোক ফালতু তোমার এক্সপ্রেশন ছিল ওটা। সো এবার শ্রেয়াস আয়ার হলো, এবার শ্রেয়াস আয়ার শুধু বিরাট কোহলি প্রথমে তোমার ভালো করে বিল্ড আপ দিল, তোমার এটা ভালো চলছিল, এবার শেষের দিকে দেখো মনে হচ্ছিল যে এই সেঞ্চুরি নিয়ে বহুত কথা, ঠিক আছে, সো সেটা সেঞ্চুরি আসলে ভালো, মানে দেখো সুযোগ আছে সব কিছু আছে, তখন মানে শ্রেয়াস আয়ার দিকে লাস্টের দিকে হঠাৎ করে একেবারে চলে উঠলো, এই 4 এই 6 এই না তা না মানে, তারপর তোমার শ্রেয়াস আয়ার যাই আউট হলো, শ্রেয়াস আয়ারও মানে দেখো বলতে গেলে ব্যাটসম্যানরা সবাই মোটামুটি ফর্মে আছে, সবাই A to Z, তারপরে আমি ভাবলাম মানে তারপরে অক্ষর প্যাটেল বা রাহুল নামবে, ঠিক আছে, তারপরে তোমার নামলো হার্দিক পান্ডিয়া, আমি ভাবলাম হলো ভাই গেল আজকে বিরাট কোহলির সেঞ্চুরি হবে না, আমি জানি না ভাই মানে হার্দিক পান্ডিয়া ওটা এসা মিম হিসাবে করে নাকি মানে জেনে শুনে মানে কেন করে ওটা, এরকম বহুত করেছে, তোমার সেঞ্চুরি দৌড় করে এসে ঘাপ ঘাপ মারা শুরু করবে, শেষ 2-4 মাল হয়ে গেল, খতম খতম আর কিচ্ছু নেই, হয়ে গেছে ম্যাচ শেষ, মানে ম্যাচ শেষ না মানে আর কি সেঞ্চুরিটা আর হবে না বিরাট কোহলি, কিন্তু তারপরে হার্দিকও তোমার একটা বেকার আউট হয়ে গেল, ঠিক আছে, তো ওইটার পরে তোমার আকসার প্যাটেল নামলো, আমি ভাবলাম না আকসার বা KL এর মধ্যে এদের ওপরে একটু আছে যে এরা করতে দেবে রান, সো দেখো আকসার প্যাটেল ঠুকঠুক করছে, বিরাট কোহলি একটা জিনিস দেখেছি, এটা দেখো অ্যাজ আ বিরাট কোহলি পার্সপেক্টিভে দেখতে গেলে ভালো, মানে লোকজনকে সমালোচনা করতে পারবে না, বাট অ্যাজ আ ফ্যান বা অ্যাজ আ নিজের কেরিয়ার হিসেবে দেখতে গেলে, পার্সোনাল মাইলস্টোন হিসেবে দেখতে গেলে দেখো তুমি তো ক্ষতি করছো না কোনো না দলের এতে, সো এটা করাই যায়, সেটা আমি দেখেছি মানে টিমের প্লেয়াররাই বলে যে যখন বিরাট 90 বা সেঞ্চুরি আশেপাশে থাকলো তোমার মানে অত করে না, মানে যে করতে হবে যে বিশাল তুমি রান করো না আমার জন্য রান বাঁচিয়ে রাখো, এরম পজিশনে আসলে ও মারো মারো কোনো সমস্যা নেই, ম্যাচ শেষ করা নিয়ে কথা, আমার সেঞ্চুরি হলো না এরকম। এই বাংলাদেশের সাথে যেটা হয়েছিল রাহুল ওই টাইমে বলেছিল যে আমি বিরাটকে বলছি তোমার সেঞ্চুরির সুযোগ আছে করো, কেন করবে না, সে বিরাট বলছিল না, মানে ওই টাইমে এই টাইমেও দেখি আকসার প্যাটেল 2 রান নেয়নি এক জায়গায়, সেখানে আকসার প্যাটেলকে বকছে কেন হয় 2 রান নিস না হ্যাঁ না কেন হয়, তো তারপরে তো একটা সুন্দর স্মুথ একটা চারের সাথে তোমার ফাইনালি সেঞ্চুরি পূর্ণ করলো ভাই, জাস্ট ইমেজিন একটা প্লেয়ারের ODIতে 51 সেঞ্চুরি, 51, ইমেজিন জাস্ট ইমেজিন করো,
কী করে ওডিআইয়ের মতো, যেখানে আমার টেস্টে তোমার কাছে বহুত টাইম থাকে, ওডিআই একটা লিমিটেড ওভারের খেলা, হ্যাঁ একটু বড়ো লিমিটেড ওভার, বাট একটা লিমিটেড ওভারেই খেলা, সেখানে 51 ব্যাপক। তারপর এবার টোটাল ইন্টারন্যাশনাল সব সেঞ্চুরি মিলিয়ে বললে তো 82টা। জানি না সেঞ্চুরি হবে কি না, কারণ সেঞ্চুরি হওয়া দেখো বলতে পারছি না, বিরাট কোহলি ফর্মের উপর নির্ভর করছে। এখনও তোমার 18টা সেঞ্চুরি লাগবে। ওদিকে যদি লাস্টে ছোটো করে পাকিস্তানের বোলার দেখে নিয়ে কিছু বলা হয়, তো আবরার ভালো বল করেছে পাকিস্তানের, আবরার ও ভালো বল করেছে। শাহিন আফ্রিদি ভালো বল করেছে শুরুর দিকে, বাট শেষের দিকে সে মানে কেমন একটা মানে হয়ে গেল তোমার, ঠিক শেষের দিকে সে অতটা টাচে ছিল না আমার যেটা মনে হলো। সো বাকি তোমার সবাই মোটামুটি এটা বোলিং করেছে। সো এই ইন্ডিয়া পাকিস্তানে এই ছিল যা ম্যাচ আজকে। তো আগের দিন তোমার অস্ট্রেলিয়াটা নিয়ে আমার ভিডিও বানানোর ইচ্ছা ছিল, বাট আমি বাড়ি ছিলাম না আনফর্চুনেটলি, সো আমার বানানো হয়নি। বাট ভাই যাই হোক, আজকের ম্যাচ হলো, বিরাট কোহলি সেঞ্চুরি হলো, এটা বড়ো কথা। ইন্ডিয়া 90% কোয়ালিফাই হয়ে গেছে, খাতা কলমের হিসাবে এখনও কোয়ালিফাই হয়নি ইন্ডিয়া, আর পাকিস্তান এলিমিনেটেড হয়নি খাতা কলমের হিসেবে। সো বাকি ইন্ডিয়া কোয়ালিফাই বলতে পারো করেই গেছে সেমিফাইনাল। তার আগে 2 তারিখে নিউজিল্যান্ডের সাথে ম্যাচ, ঠিক আছে। কালকের ম্যাচে যেটা মানে বাংলাদেশের সাথে যেটা নিউজিল্যান্ডের ম্যাচ, ওই ম্যাচটাতেই যদি নিউজিল্যান্ড জিতে যায় তো ইন্ডিয়া নিউজিল্যান্ড কোয়ালিফাই, ওদিকে বাকি দুটো ফুটে যাবে, ঠিক আছে। সো এমনিও এটাই হবে, ঠিক আছে। হ্যাঁ, এরা বলে কি মেনলি ইন্টারেস্টিং হচ্ছে ভাই ওই গ্রুপের ম্যাচ, ওই গ্রুপে তো একচোট ম্যাচ হচ্ছে ভাই, ও অসাধারণ অসাধারণ। সো ঠিক আছে, চলো আজকের মতো এই পর্যন্তই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তুমি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।